এনসিপির সপ্তম দিনের পদযাত্রা নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে নাটোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে আজ সপ্তম দিনের মতো এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে নেতারা কি বলেছেন আর লোক সমাগম কেমন ছিল সেখানকার? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে কিন্তু বেলা 12টা থেকে আসলে নাটোরে যে জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতাকর্মীরা আসবে এই উপলক্ষে কিন্তু জেলার যে নেতাকর্মীরা রয়েছিল তারা কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে তাদেরকে নাটোর রাজশাহী যে সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী এলাকা ঢালান তকিয়া বাজারে কিন্তু আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তারা নেতাকর্মীদের বরণ করে। এরপর কিন্তু আসলে সেখান থেকে নাটোর শহরের নাটোর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় নাটোর এনএস কলেজ মাঠের সামনে, এরপরে আসলে নাটোর কানাইখালী এলাকা শেষ করে কিন্তু তারা আসলে নাটোর শহরে যে মাঝে সময় স্বাধীনতা চত্বরে রয়েছে সেখানে এই পথসভা আসলে তারা করেন। সেখানে কিন্তু আসলে যে কেন্দ্রীয় নেতারা যে উপস্থিত ছিলেন এনসিপি, তারা আসলে সেখানে আসার পর উপস্থিত হওয়ার পর কিন্তু আসলে যে জেলায় আহত এবং শহীদ পরিবার রয়েছিল সেই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। আর এর বাইরে যে আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন তিনি কিন্তু আসলে এখানে সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য রাখেন যে আপনারা এসেছিলেন যে আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, তারপরে কিন্তু আসলে আমরা এই থেকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি। এরপরে এখন আমরা আসলে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছি, সেই দলকে নিয়ে কিন্তু আসলে আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করবো, এরকম একটা প্রত্যাশা তিনি জানিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন যে আসলে আপনারা যদি আমাদের সাথে থাকেন, একসাথে থাকেন, তো দেশে থেকে কিন্তু সন্ত্রাস যে রাজনৈতিক অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারবো। তবে সব মিলে এখানে যে প্রোগ্রামটা হয়েছিল এই প্রোগ্রামটা আসলে প্রায় 15 কিলোমিটার এলাকায় জুড়ে কিন্তু আসলে নেতাকর্মীদের একটা উৎসাহ উদ্দীপনা হয়েছিল। এবারে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা চোখে দেখেছি। যে স্বাধীনতা চত্বর এলাকায় তারা যে পথসভাটা করে সেই পথসভা এলাকায় কিন্তু বিভিন্ন সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এই স্বাধীনতা চত্বর এলাকায় তারা আসলে পথসভাটা শেষ করে তারা যে আহত এবং শহীদ পরিবারের সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলার পরে কিন্তু তারা নাটোর থেকে বড়াইগ্রামে বনপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে আসলে একটি ছোট্ট পথসভা করে পথসভা শেষ করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। সিরাজগঞ্জে পথসভা শেষে তারা পাবনাতে একটা পথসভা করবেন বলে একটা নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন। সহকর্মী বাপ্পি লাহিড়ী জানাচ্ছিলেন নাটোর থেকে।